সে আক্রান্ত বেড়ে 2669, কোভিডের সাব ভ্যারিয়েন্টে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা তারা বলছেন এই মুহূর্তে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেরালায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 300 জন। আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে। যে নতুন উপরূপ এসছে JN1, সেটা নিয়ে আমি মনে করি যে এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। কেন কি এই যে নতুন উপরূপ এসছে সেটা কিন্তু ওমিক্রনেরই একটি বংশজ, এবং সেই ওমিক্রন আমরা দেখেছি ইতিমধ্যে যে আজ থেকে 2-3 বছর আগে যখন ওমিক্রনের উপদ্রবটা বাড়ে তখন কিন্তু ইনফেকশন হয়েছে প্রচুর মানুষে, এবং JN1-এর ক্ষেত্রেও কিন্তু প্রচুর রুগী তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু তার মারণ ক্ষমতাটা কিন্তু বেশ কম। আমাদের দেখুন, একটা ভ্যারিয়েন্ট যখন আসে এটা থাকে, করোনা চলে যায়নি। আমাদের মধ্যে পাওয়ারটা এসে গেছে করোনাটাকে প্রতিরোধ করার। সুতরাং নতুন ভ্যারিয়েন্ট যেটা এসছে আমি যতদূর শুনেছি এটা খুব একটা পাওয়ারফুল না। সুতরাং এটাকে নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। কিন্তু আমি নিশ্চিতভাবে আমি যদিও টেকনিক্যাল লোক না, আমি ডাক্তার নই বা সায়েন্সের স্টুডেন্টও নই, কিন্তু আমার যেটা মনে হয় পাবলিকের কাজ আজ এত বছর ধরে করছি যে একটা টিকা সেটা দিয়ে দিলে মনে হয় আরেকটু সেফ থাকতো, কিন্তু এটা নিয়ে এখনই উদ্বেগ হওয়ার কিছু নেই। বর্তমানে রাজ্যে করোনা ছড়াচ্ছে, এই বিষয়ে আপনারা হয়তো অনেকে অবগত আছেন। নিউজ চ্যানেলে এটাই কিন্তু বারংবার দেখাচ্ছে যে করোনা সংক্রমণ আবারও বেড়েছে সমস্ত দেশে, এমনকি আমাদের রাজ্যেও একাধিক সংক্রমণের হাত ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে এই রিপোর্টটাই কিন্তু উঠে আসছে বর্তমানে। এবং সেই বিষয়ে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে, বা হয়তো আবারও লকডাউন হয়ে যাবে, আপনাদের আবারও পরীক্ষা বাতিল হয়ে যাবে সেই 2021-22-এর মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টি কিন্তু একদমই ভাববেন না, কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে মাত্র আর আপনাদের 1 মাস হাতে আছে। তাই বর্তমানে যদি আপনারা এই সমস্ত খবর দেখে আপনারা যদি ভাবেন যে আপনাদের পরীক্ষা পিছিয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। যদি এমন কোনো নিউজ উঠে আসে যে সত্যি এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি হবে। সরকার কিন্তু আগেভাগেই আপনাদের জানিয়ে দেবে যে পরীক্ষার ডেট পিছনে হবে কি হবে না, সতর্কতা কতটা অবলম্বন করা উচিত, আপনাদের মাস্ক ব্যবহার করতে হবে কি হবে না, সেই সমস্ত বিষয় সরকার কিন্তু আগে থেকে আপনাদের অবগত করবে। কিন্তু পরীক্ষা যে বাতিল হবে বা পরীক্ষা পিছিয়ে যাবে এই ভেবে যদি আপনারা পড়াশোনা থেকে আবার ডিটাচ হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তাই বর্তমানে সংক্রমণ বাড়ুক বা সংক্রমণ কমুক সেই বিষয়ে না গিয়ে পড়াশোনা আপনারা কতটা করছেন সেই বিষয়ের উপর জোর দিন, কারণ এই বিষয়টা যদি আপনারা মাথায় থাকে তাহলে কিন্তু আপনারা পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে যাবেন। তাই বর্তমানে পড়াশোনাতে বেশি করে ফোকাস দিন, আপনারা কত ভালো রেজাল্ট করতে পারবেন সেই বিষয়ে দেখুন। বর্তমানে লকডাউন হওয়া বা করোনা সংক্রমণ আরও বাড়বে এই বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন এখনও পর্যন্ত জারি করা হয়নি। যদি এমন কোনো নোটিফিকেশান উঠে আসে অবশ্যই আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। তাই বর্তমানে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।